ওই দীর্ঘদিন ধরে আলোচনা শুনছি আর পরিবর্তন হই না, বক্তাও পরিবর্তন হচ্ছে না। আমার যে বউ নামাজ না পড়ে, শুধুমাত্র আমি নামাজ পড়ি, আমার কি জান্নাত হবে? সাক্ষী দিলাম আমরা আজকে মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী সাক্ষী গ্রহণ হবে আল্লাহর কাছে? সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, তো মুকাদ্দমা বা খুতবা ছাড়াই মেন ভূমিকায় প্রবেশ করতে চাই। তার আগে একটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু সামিআনা ওয়া আতা'না, আমাদেরকে শুনলে তা মানতে হবে। তার মানে শোনার পরেই আমাদেরকে মেনে নিতে হবে। শোনার পরে যদি আমরা মেনে না নেই, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না, কোনো লাভ নেই। শিরক সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, বেদাত সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। যেহেতু ইতিপূর্বে বক্তাগণ বলেছেন, শিরক এবং বেদাত এই দুটোই হলো ভাইটাল জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। অনেকে আমরা বুঝি, অনেকে বুঝি না। অথচ শিরক এবং বেদাত অতপ্রতভাবে আমরা জড়িত আছি, কেউ না কেউ আছি। হয় বাপ আছে, না বেটা আছে, না ভাই আছে, না আত্মীয় স্বজন আছে, কেউ না কেউ আছে। অজান্তে হয়ে যায়, অনেক জানাশোনার পরে হয়ে যায়, আর অনেক অজান্তে হয়ে যায়। অজান্তে যেটা শিরক বেদাত হয়ে যায় সেটার কথা কিন্তু ভিন্ন, আর যেটা জানার পরে হয় সেটা কিন্তু মাপ নাই, যেটা আমরা শুনেছি। শিরকের তো অনেক ধরন আছে। বর্তমান পরিস্থিতিতে যদি ধান কালেকশন করতে যাই, ধান মাছার উপরে তোলা হয়েছে, বস্তায় ঢুকানো হয়েছে, আর বস্তার মুখ খোলা যাবে না, এটা সেইভাবে বেঁধে রাখা আছে। মাদ্রাসায় দেওয়া যাবে না, এতিমকে দেওয়া যাবে না, অসহায়কে দেওয়া যাবে না। এই যে শিরক, আজকাল বেটা বেটি জন্ম নেয়, দেখবেন এই কপালে ফোঁটা দিয়েছে, টিক দিয়েছে, না হলে নজর লাগবে। অথচ নজর লাগার জন্য দোয়াও আছে সকাল সন্ধ্যা। আচ্ছা, আমরা নিজে নিজে চিন্তা করি, মানুষ যখন সাজগোজ করে তখন দেখতে ভালো লাগে, আর সাজগোজ যদি না করি তখন একটু কেমন কেমন লাগে, হালকা, দেখতে অতটা ভালো লাগে না। তো ফোঁটা দিলে, জামা কাপড় পোশাক পরলে আরও তো ভালো লাগে, তো নজরটা তো আরও বেশি লাগবে। যেখানে নজর না লাগার কথা, আরও সাজগোজ করে ছেলে মেয়েকে সাজগোজ যদি করাই, তাহলে তো আরও বেশি নজর লাগে, আরও বেশি নজর লাগে। যাই হোক, শিরকের এইভাবে ধরন আছে, অনেক আছে, অজান্তেই হয়ে যায়। এগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যাই হোক, মেন ভূমিকা আমার যেটা আলোচনা, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত কিছু আলোচনা শুনেছি, নিয়তটাই আমার ঠিক রাখতে হবে। নিয়ত হলো, অর্থ হলো সংকল্প করা, যেটা দিলের সাথে অন্তরের সাথে সম্পর্ক। অনেকে আমরা আছি আলোচনা শোনার জন্য, কিন্তু মানার জন্য আসি নাই, মানার জন্য কিন্তু আসি নাই। কি মানতে হবে? অনেক দিন ধরে আলোচনা করি আমরা, এই যে আলে হাদিস আছে, আলোচনা করি, ডাঙার পর মাটিতে তামাক উঠতেছে না, হালাল হারাম আমরা জর্জরিত আছি। চেষ্টা তো করতে হবে। কেউ চাষ করি, কেউ খাই, কেউ পান করি, এইভাবে জড়িত আছি। তাহলে আলোচনা এই যে চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু পরিবর্তন তো আমরা কেউ হয়নি। নিয়ত আমার আছে এতটুকু যে আমরা শুনবো, সারা জীবন শুনবো, বক্তা আলোচনা করবে, শুনবো। বক্তারও নিয়ত থাকতে হবে যে বক্তা যিনি বলবেন তারও নিয়ত থাকতে হবে, আমি যা বলবো সেটা আমল করার চেষ্টা করতে হবে। শ্রোতারও ওই রকম নিয়ত করতে হবে, যা শুনবো সেটা আমল করার নিয়ত করতে হবে, পরিবর্তন করার চেষ্টা করতে হবে। ওই দীর্ঘদিন ধরে আলোচনা শুনছি আর পরিবর্তন হয় না, বক্তাও পরিবর্তন হচ্ছে না, আর শ্রোতাও পরিবর্তন হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে নিয়ত ঠিক নেই। নিয়ত আমাদেরকে ঠিক করতে হবে, নিয়তকে শক্ত করতে হবে, এটা যেভাবে মজবুত হয় তার চেষ্টা করতে হবে। নিয়ত এক নম্বরে, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনলে মানতে হবে। মানার নিয়তে আমাকে মসজিদে আসতে হবে, যে আজকে আমি বাজারে যাচ্ছি, ছেলে মেয়ে আছে বাড়িতে, কিছু না কিছু নিয়ে আসতে হবে। যদি খালি হাতে বাড়িতে প্রবেশ করি, তাহলে তো ছেলে বাবার দিকে তাকাবে, মার দিকে তাকাবে, মেয়ে বলবে কি নিয়ে আসছেন, কিছুটা দাও, মিষ্টান্ন দাও। সেই রকম জিনিস আমরা যদি না নিয়ে যাই, বাড়িতে আমল করার চেষ্টা না করি, তাহলে তো কোনো লাভ নাই। শুনলাম অনেক কিছু, শোনার পরে আমাদের মধ্যে দেখবেন আমার ছেলে নামাজ পড়ে না, আমার বাপ নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার বৌমা নামাজ পড়ে না, তাহলে এর কৈফিয়ত কে দিবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়ির প্রতিটা লোক গার্জিয়ান। বাড়ির গার্জিয়ানের অধীনে বাপ থাকে, ছেলে থাকে, বৌমা থাকে, আত্মীয় স্বজন থাকে, যার যত অধীনে থাকে তার কিন্তু সে প্রতিনিধি।
সে তার নেতা, তার নেতাকে কৈফিয়ত করতে হবে, কৈফিয়ত তলব করতে হবে, তাকে প্রশ্ন উত্তর দিতে হবে। আমরা কিন্তু সবাই এক ধরনের গার্জিয়ান। আচ্ছা আমরা চিন্তা ভাবনা করে দেখি, আমার যদি বউ নামাজ না পড়ে, শুধুমাত্র আমি নামাজ পড়ি, আমার কি জান্নাত হবে? কোনো দিনও হবে না। এটা ভুল ধারণা। আমার স্ত্রী নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, জান্নাত হবে না, উপায় নাই। কারণ আমার অধীনে ছেলে আছে, মেয়ে আছে, যারাই আমার অধীনে থাকবে, আমার কৈফিয়ত আমাকে তলব করতেই হবে, আমাকে এই প্রশ্ন উত্তর দিতে হবে। এটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না যে আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত, বাস আমার ঠিক আছে, স্ত্রী নামাজ পড়ুক আর না পড়ুক কোনো দেখার নাই। হাদিসে তো কত কঠোরভাবে বলা আছে, নামাজ যদি স্ত্রী না পড়ে তালাক দাও, নামাজ যদি মানুষ না পড়ে তার জানাজা হবার নাই। আজকে যদি এই পরিস্থিতি যদি আমরা ওই ভূমিকা পালন করি আলেম ওলামা, যে নামাজ বেনামাজি নামাজ, যার কোনো ইয়া নাই, গুরুত্ব নাই, ফজিলত নাই, তার জানাজা হবে না, কি পরিস্থিতি দাঁড়াবে? যে 5 ওয়াক্ত নামাজ যদি সে না পড়ে তাহলে কি অবস্থা হবে? বেনামাজি যদি জানাজায় না হয় তাহলে তার কিভাবে কবর দাফন হবে? দাফন কাফনের ব্যবস্থা কীরকম হবে? আজকে পরিস্থিতি অন্যরকম। সমাজকে টিকিয়ে রাখতে গিয়ে আমরা অনেক ধরনের কাজকর্ম করি আলেম ওলামা, সমাজ যাতে ভেঙে চুরমার না হয়। তাহলে নামাজের মাধ্যমে বলছে আকিমিস সলাতা লি যিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্যে, নামাজ কায়েম করো, আদায় করো আমার জিকির করার জন্যে। নামাজ যারা পড়ে না তারা জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না। আমরা 5 ওয়াক্ত যদি নামাজ পড়ি, 5 বার আল্লাহকে স্মরণ করি। যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না তারা একবারও স্মরণ করে না, একবারও ডাকে না। তাহলে বেনামাজি কতবার আল্লাহকে ডেকেছে, কতবার স্মরণ করেছে, একবারও স্মরণ করে নাই। আর কবরে রাখার সময় আমরা তখন দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আলা রাসূলিল্লাহ, আল্লাহ এই রসুলের মিল্লাতে, রসুলের তরিকাতে এই মুর্দাটাকে দাফন কাফন করা হচ্ছে। মিথ্যা সাক্ষী আমরা দিই এক ধরনের। নামাজ পড়ে নাই এই লোক বেনামাজি, আর সাক্ষী আমরা আলেম ওলামা সবাই দেই আল্লাহ তোমার রসুলের মিল্লাতে, তোমার রসুলের নিয়মিতে আজকে এই কাফন দাফন চলছে। সাক্ষী দিলাম আমরা আজকে মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী সাক্ষী গ্রহণ হবে আল্লাহর কাছে? গ্রহণ হবে? কোনোদিনও কবুল হবে না। আমরা কিন্তু অনেক সমাজকে ঠিক রাখতে গিয়ে আমরা বেনামাজিকে এইভাবে দাফন কাফন এইভাবে করছি। আমরা যদি একটু কঠোর হইতাম তাহলে সমাজও ভেঙে চুরমার হয়ে যেত, মানুষ কিন্তু 2 জন থাকতো, নামাজ কিন্তু পাক্কা সাক্কা 2 জনেই থাকবে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি নামাজ পড়বো, আমার স্ত্রী নামাজ পড়বে, আমার আত্মীয় স্বজন নামাজ পড়বে, আমার পাড়া প্রতিবেশী নামাজ পড়বে, যেভাবে হোক পরিবর্তন হতে হবে। কোরআনটা তো এমনি আসেনি, কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন হুদাল লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআন পড়ে কেউ হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথে চলবে, আর এই কোরআন পড়ে কেউ গোমরাহ হবে। কোরআন আমরা যারা বুকে জড়িয়ে ধরেছে, আঁকড়ে ধরেছি, দেখবেন তারা কিন্তু পথভ্রষ্ট হয় নাই, তারা কিন্তু কামিয়াব হয়েছে। আর যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে তারা কিন্তু কামিয়াব হতে পারেনি। কোরআন আমরা অনেকে মনে করেছি যে কোরআন পড়লেই মনে হয় জান্নাত, না, কোরআনটা শুধু পড়ার জন্য ফিরে আসেনি। আজকে গ্রামগঞ্জের মানুষ মনে করে ছেলে মেয়েকে শুধুমাত্র কোরআন শিক্ষা দেবো, শুধু একটু পড়বে, এবারত করবে, অনেক কিছু শিখেছে। না, কোনো কিছু শিখে নাই। কোরআনটা শুধু পড়ার জন্য আসেনি। কোরআনের মধ্যে হালাল হারাম, জায়েজ না জায়েজ, কেসা কাহিনী সব কিছু আছে। কোরআন এমন একটা কিতাব, মানুষের সার্বজনীন একটা কিতাব, মানুষের জীবনের একটা কিতাব, মানুষের চলার পথে একটা কিতাব। এটা মানুষের জীবন সঙ্গী, এই জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন মানুষকে সাহায্য সহযোগিতা করেই চলবে। সেই কোরআন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আলাদা হয়েছে। তাহলে আমাদের প্রতিটা আমল নিয়তে সহিত করতে হবে, প্রতিটা আমল ইখলাসের নিয়তে করতে হবে। ইখলাস যদি নিয়ত না থাকে তাহলে কিন্তু আমার আমল কবুল হবে না। তাহলে সেই ইখলাস নিয়তে আমাদের আমলের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া খায়ের করতে হবে, তলব করতে হবে, তাহলে আমাদের কাজগুলো সঠিক এবং সম্পূর্ণ হবে। ইখলাস নিয়তে আমল করতে হবে। ইখলাস নিয়াত আমাদের আমল কোনটা যে ঠিক হবে সেটা কিন্তু আমরা জানি না। মানুষের যে আশা আকাঙ্ক্ষা, পৃথিবীতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন, আশা আকাঙ্ক্ষা শেষ নাই, আশা আকাঙ্ক্ষা শেষ নাই। মানুষের এই আশা আকাঙ্ক্ষা কখন শেষ হবে? হাত্তা জুরতুল মাকাবির, এই চেষ্টা চলবে চলবে, দীর্ঘদিন চলবে, 60 বছর চলবে। যেদিন তার মৃত্যু হবে, কবরে পৌঁছে যাবে, তখন তার আশা শেষ। আশা কিন্তু আমাদের সকলেরই আছে। তাহলে এই আশার মধ্য দিয়ে আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহর নিয়ম নীতি যদি আমরা মেনে চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের যত আশা আছে, যত হালাল তরিকা আছে, হালাল উপার্জন আছে, সব কিছু আমাদের ইবাদতে পরিণত হবে। আর যদি এই হালাল তরিকা আমরা ইবাদত না করি, হালাল তরিকা যদি উপার্জন না করি, যতই কিছু উপার্জন করি সব কিন্তু বেহালালই চলে যাবে। আমরা যদি আজকে স্ত্রীর জন্য ইনকাম করি, ছেলে বাচ্চাকে খাওয়ার জন্য যে আমরা ইনকাম করি, সেটাও একটা ইবাদত।
এই টাকা পয়সা যদি ইনকাম আমি না করতাম তাহলে আমাকে চুরি করতে হতো, আর চুরি করাটা বেহালালি, মানুষের কাছে হাত পাততে হতো, এটা বেহালালি। তাহলে এবাদত আমাকে করতে হবে, সঠিকভাবে এবাদত করতে হবে, এখলাস নিয়তে করতে হবে। এবাদত এমনভাবে করো ওয়াব থেকে ওয়াজহুল্লাহ, আল্লাহর জন্য এবাদত করতে হবে।